এরকম একটি ঘটনা ঘটে নওগাঁ জেলার জয়পুরডাঙ্গা গ্রামে হামিদ সর্দারের ছেলে রিপন সর্দারের সাথে। সিরাজউদ্দৌলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীর সাথে রিপন মিয়া মুঠোফোনে কথা বলে বেশ কিছুদিন ধরে। এরপর তারা দুজনেই দেখা করে এবং বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন পর রিপন সর্দার মেয়েটিকে ছেড়ে চলে যায় এবং মেয়েটিকে বিভিন্ন হুমকি দিয়ে তার জীবন থেকে সরানোর চেষ্টা করে রিপন মিয়া। কিছুদিন পর মেয়েটি সমস্ত বিয়ের দলিল নিয়ে রিপন সর্দারের বাড়িতে আসলে মেয়েটিকে রিপন এবং তার পরিবার অমানসিক নির্যাতন চালায়। এলাকাবাসীর চোখে অমানসিক নির্যাতন ধরা পড়লে মেয়েটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এলাকাবাসী এবং বিষয়টি সমাধানের চেষ্টা চালায় গ্রামবাসী। একদিন নাটোর গেছে আমার কাছে, যে বলতেছে তোমাকে বিয়ে করবো বলে। আমি চিনি না, আমাকে নাটোর ওখানে নিয়ে যে বিয়ে করছে। বিয়ে করার পরে আমাকে তারপরে আর আমি কোথায় গেছে কি করছে কোনো খোঁজ খবর কিচ্ছু না। ফোনে যোগাযোগ করলে বলে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, কিছু করবি না, তোকে চিনি না জানি না, তোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তুই আমার উঠায় নিয়ে যে বিয়ে করছিস এটা সেটা অপবাদ দেয়। আমি এখানে আমার বিয়ের সব কাগজপাতি নিয়ে আসছি। আসার পরে আমার শাশুড়ি বলছে কাগজপাতি দেখাতে পারলে উঠাবো। পরে কাগজপাতি নিয়ে আসছি, আমাকে উঠায় নিয়ে জোর করে সবাই মিলে মারছে। আরে থাম। জয়পুরডাঙ্গা পাড়া। কোন থানা? মহাদেব, নওগাঁ জেলা। হ্যাঁ। সবাই বলতেছে যে একটু অপেক্ষা করো, সবাই মিলে তোমার ন্যায্য দাবি আমরা করে দিব। কিন্তু দিনের পর দিন যাচ্ছে, কেউ কোনো মীমাংসা করে না, কোনো ন্যায় সত্য কথা কেউ বলে না। আপনাদের কাছে কেউ বললো, সবাই কিন্তু দেখছে যে আমাকে এভাবে মারছে। সবাই নিজের সন্তানের সাপোর্ট নিচ্ছে। আমি একা এখানে, তো আমার আপনজন কেউ নেই। আপনি লেখাপড়া কত করছেন? অনেক সেকেন্ড ইয়ার। কোথায় পড়েন? নাটক। নাটক কোন কলেজে? সিরাজউদ্দৌলা কলেজ। ওই ছেলে এখন কি করে? প্রভাষক। কোথাকার? আত্রাই থানা, বান্দাইখানা কলেজ। এখন বলেন তো ভাই। মেয়েটা গত পরশু আসছে জয়পুর সর্দারপাড়া। ওর বাসা নাকি নাটোর পুটিয়া। তো বিয়ের দাবিতে আসছে। ওই রিপন ভাই নাকি বিয়ে করছে, কাগজপত্র নিয়ে আসছে, ডকুমেন্ট পুলিশ দেখছে, গ্রামবাসী দেখছে, রাইট আছে। তো মেয়েটা ওদের পক্ষ থেকে মায়া নিচ্ছে না, বিভিন্নভাবে নির্যাতন করতেছে ওরা সবাই। পানি আছে? এটা খাওয়া যাবে? এটা খাওয়া যাবে? মোবাইল করতে করতে ওখানে গেছে, যায় শাড়ি ধরে ওটি বাড়ির ভিতর ঢুকে ওরা মারধর করে বার করে দিচ্ছে। তখন এই জেনে আন্টির মাও গেছে, যায় ওই নিয়ে আসে।